আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি কোথায় এসেছি জানেন? আজকে আমার সবচেয়ে প্রিয় জায়গাটাতে আমি চলে এসেছি। এটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা পার্কে। জিন্দা পার্ক জায়গাটা আমার খুবই প্রিয়। তার কারণ কি জানেন? এই দেখুন, এইটার সুন্দর ভিউর কারণেই আমার খুবই ভালো লাগে। এই জায়গাটাতে আমি অনেকবার এসেছি, না হলো 6 থেকে 7 বার এসেছি, কিন্তু যতবারই আসি না কেন মনে হয় যে আবার আসবো। আমার এই জায়গাটা খুবই প্রিয়। আরেকটা প্রিয় হওয়ার কারণ কি জানেন? এখানে যে এন্ট্রি ফিটা রয়েছে এটা এখন বেড়ে গিয়েছে। আগে 100 টাকা করেছিল, এখন 150 করে হয়ে গিয়েছে। কিন্তু চারিদিকে এত সবুজ দেখতে আমার খুবই ভালো লাগে। চলুন আপনাদেরকেও জায়গাটা ঘুরিয়ে দেখি। জিন্দা পার্ক যেতে হলে আপনাদের কুড়িল বিশ্ব রোড হয়ে রূপগঞ্জ যেতে হবে, অথবা আপনারা চাইলে ভুলতা গাউসিয়া থেকে যেতে পারেন। আমরা কুড়িল বিশ্ব রোড দিয়ে বিআরটিসি বাসে উঠে প্রথমে কুড়িল বিশ্ব রোড যাই, তারপর সেখান থেকে একটা সিএনজি নিয়ে চলে গেলাম আমরা এই জিন্দা পার্কে। আপনারা ভুলতা গাউসিয়া থেকেও যেতে পারেন, যে কোনো অটোওয়ালাকে বললেই আপনাদের নিয়ে যাবে। এরপর নামার পরে এই যে জায়গাটিকে দেখছেন, সেখানে আপনাদের টিকিট কেটে নিতে হবে। ছুটির দিনে 150 টাকা, আর অন্যান্য যেসব দিন আছে সে সময় আপনাকে 100 টাকা দিতে হবে। আর যে 10 বছরের ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য 50 টাকা করে। এখানে কিন্তু সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এবং পার্কিংয়ের জন্য চার্জ প্রযোজ্য। প্রবেশের ক্ষেত্রে আপনাদের ছোট্ট সুন্দর পুকুরগুলোটা দেখতে হবে, এবং ভিতরে প্রবেশের পরে দেখতে পারবেন এত সুন্দর একটা মাঠ, এবং এই মাঠের পাশে রয়েছে একটা বিদ্যালয়। জিন্দা পার্কের সম্পূর্ণটা রয়েছে প্রাকৃতিক পরিবেশ দিয়ে তৈরি। এদিকের আশেপাশে অনেক গাছপালা রয়েছে, আর বিল্ডিংগুলো খুবই সুন্দর করেছে। এইখানে মাটির ঘর রয়েছে এবং সুন্দর একটা মসজিদও রয়েছে। যেহেতু সামনে ঈদ আর ঢাকার আশেপাশে কোথাও আপনারা সারাদিনের জন্য ডে ট্যুর দিতে যাচ্ছেন, এই জন্য জিন্দা পার্ক একটা বেস্ট প্লেস আমি বলতে পারি। কারণ আপনারা চাইলে এখানে সারাদিন থাকতেও পারবেন এবং চাইলে রাতেও স্টে করতে পারবেন। আর যদি রাতে স্টে না করতে চান, 150 টাকা দিয়ে জনপ্রতি সারাদিন ঘোরার ব্যাপারটা কিন্তু খুব একটা বেশি খারাপ হবে না। এখানে প্রবেশের পর আপনারা সুন্দর একটি মসজিদ পেয়ে যাবেন। আমি ভিডিও শুরুতে বলেছিলাম এই মসজিদটা সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। কাঠের প্রাধান্য এখানে বেশি দেওয়া হয়েছে। আর মসজিদটা দেখতে এমনিতেই কেন যেন মনে একদম অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। তারপর আরেকটু হেঁটে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে মাটির ঘর রয়েছে, তিনটা মাটির ঘর রয়েছে। আর এই ঘরগুলোতে তারাই থাকে যারা এখানে দেখাশোনা করে থাকে। আর একটু সামনে আগানোর পর দেখুন কি সুন্দর একটা রাস্তা দেখতে পারবেন, এবং এই রাস্তা ধরে হাঁটতে যে আপনার কি ভালো লাগবে। চারিদিকে পাখির কিচিরমিচির সাউন্ড, আর সবচাইতে সুন্দর জায়গা এইটা। এখানে 2টা সেতু রয়েছে, তাছাড়া এখানে একটা লাইব্রেরি রয়েছে। এই যে দেখুন লাইব্রেরিটা, আর এই লাইব্রেরির ভিতরটা এত সুন্দর। এখানে অনেকগুলো বই রয়েছে, আর লাইব্রেরিটা মেবি 4 তলা, এবং উপর থেকে চারিদিকটা দেখতে খুবই ভালো লাগে। আর যারা ছবি তুলতে খুবই পছন্দ করেন তাদের জন্য তো বেস্ট একটা জায়গা। প্রতিটা কর্নার রয়েছে ছবি তোলার জন্য। চাইলে আপনারা এখানে বসে আড্ডাও দিতে পারেন, গল্পও করতে পারেন। 1 কাপ চা নিয়ে এখানে বসে প্রকৃতি দেখার আনন্দটাই অন্যরকম। আর উপর থেকে যখন আপনি পুরো জিন্দা পার্কটা দেখবেন, তখনও আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। আর 150 টাকার মাঝে আমার মনে হয় না এত সুন্দর জায়গা আর কোথাও রয়েছে। এইখানে যে ডিজাইনগুলো রয়েছে দেখুন, প্রতিটা সাইডে খুবই সুন্দর। আপনারা এই জায়গাটা গেলে একদমই বোর হবেন না, কারণ এমন না যে প্রতিটা প্লেস একই রকম। আর উপরে একটা টংঘর রয়েছে, যেখানে বসে থাকতেও আপনার খুবই ভালো লাগবে। আর এই যে সুন্দর রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে 3টা রাস্তা রয়েছে। 3টা সাইডই তারা গাছ দিয়ে তৈরি করেছে, আর গাছের মাঝখান দিয়ে হেঁটে যেতে তো খুবই ভালো লাগে। আর এইখানে গাড়ির সাউন্ড নেই বললেই চলে, আর সেই জন্য এই জায়গাটা আরও বেশি ভালো লাগে।
আমি ঠিক জানি না জিন্দা পার্কের সৌন্দর্য কতটুকু আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। এখানে খাবারের ব্যবস্থাও রয়েছে, চিকেন বিরিয়ানি থেকে শুরু করে নান, গ্রিল বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। আরেকটা কথা, এই জিন্দা পার্ক কিন্তু 1-2 বছরের না, এটি নাকি 38 বছর হয়ে গিয়েছে। অথচ যদি আপনি যান তাহলে মনে হবে যে এটা খুব বলে 2-3 বছর হয়েছে। আরও একটি কথা বলে দিই আপনাদের, যে আপনারা চাইলে কিন্তু এখানে পিকনিকও করতে পারেন। এই পিকনিক করার জন্য আপনারা এখানে যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যখন ফার্স্ট টাইম গিয়েছিলাম তখন আমি আমার কলেজের পিকনিক থেকেই গিয়েছিলাম, অনেক বছর আগে। এখনও পর্যন্ত স্টিল নাও জিন্দা পার্ক এরকমই আছে এবং আগের চেয়ে আরও বেশি সুন্দর হয়েছে। শহরের এই ইটকণা থেকে, ধুলাবালি থেকে নিজেকে একটু শান্তি দেওয়ার জন্য ঢাকার আশেপাশে আমি বলতে পারি এটা একটা বেস্ট জায়গা। আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে এই জায়গায় ঘুরে আসতে পারেন এবং খাবার দাবারের কথা তো আগেই বলে দিয়েছি, বিভিন্ন প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজগুলো নিতে পারেন। আর এইখানে কিন্তু আরেকটি ব্যাপার রয়েছে, এদের মাটির চুলা রান্না করা হয়, এই জন্য খাবারগুলি অনেক মজা হয়ে থাকে। আর এইখানে গেলে আপনারা শাপলা ফুল, পদ্ম ফুল এগুলো পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।